আহমকের দল, আহমকের দল। আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি, আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি। পরের জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে মনে ধরবে কল। বোঝে না রে আহমকের দল, বোঝে না রে আহমকের দল, আহমকের দল, আহমকের দল। খাল কেটে যে কুমিরনে হয়ে বিবেকহীন, নিজের বিপদ নিজেই ডাকে ভবের অবাচিন। টাকা নয় রে পয়সা নয় রে বুদ্ধি আসল বল। বোঝে না রে আহমকের দল, বোঝে না রে আহমকের দল, আহমকের দল, আহমকের দল। বোঝে না রে আহমকের দল। যত সব আহম্মক। তুমি ঘরে গেলে ভাইজান, ও ভাইজান, ভাইজান গো ভাইজান। এই রহিমা, তুমি কিরম করে আমার বুকের দুঃখ বুঝবা? তা আব্বা এখন আছে কোথায়? ওই আর থাকবে নিজের ঘরে, ওই অজ্ঞান হয়ে মনে পড়ে আছে, মনে হয় জ্ঞান ফেরেনি এখন। তা আবার হার্ট ফেল করে মরে যাবি না তো? এখানে না দাঁড়া থেকে চলো আমরা যাই, যাই দেখি আব্বার কি অবস্থা। আরে আব্বা লজ্জা পাচ্ছে, কাউরে মুখ দেখাতে চাচ্ছে না। এখন তুই গেলে তোকে আবার বকাবকি করবে না। চিন্তা করে দেখো ভাইজান, আমরা তার আপন সন্তান, সে না আমাদের কাছে মুখ দেখাতে পারতেছে না। তো যদি মানুষজন জানাজানি হয়, বাইরের মানুষের কাছে সে মুখ দেখাবে কি করে? হ্যাঁ, সত্যি কথা কয়েছে, এটা তো ভাবিনি। সর্বনাশ ভাই, শান্ত, আমি কি দেখে আসলাম? কি দেখে আসছে তুই? আর আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারতেছি না আমি কি দেখে আসলাম। আরে বাবা, না কলি পরে তো আমি বুঝবো না তুমি কি দেখে আসলে। ওরে আমি দেখলাম কি, মানে কি দেখলাম, ওই যে পাটোয়ারি, বৌদ্ধ পাটোয়ারি, বৌদ্ধ পাটোয়ারি কি করছে জানো? কি করেছে? ওই যে বৌদ্ধ পাটোয়ারির গায়ে কেরোসিন তেল ঢালিছে। কেরোসিন তেল ঢালার পরে যে আগুন নিয়ে এরকম লাগাতে যাবি, সেই লাগাতে যাবি বৌদ্ধ পাটোয়ারির পিছে তোর, মানে অল্পের জন্য পয়সা গেছে, নাহলে এতক্ষণ পরে কি যে সর্বনাশ হয়ে যেত আমি তোমারে কি কব। আচ্ছা, সে তার গায়ে আগুন লাগাতে চাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, আরে কি করছো ভাইরে শান্ত, এটা তুমি বুঝতে পারো নাই? তোমাকে ফাঁসানোর জন্যে, মানে তোমাকে ফাঁসানোর জন্যে আগুন লাগানোর পরে বৌদ্ধ পাটোয়ারি আগুনে জ্বলে পুরে সারকার হয়ে যাবে, তারপরে এটা তোমাকে নামিয়ে দিবে যে তোমরা তারে পুড়ে মেরেছো, তোমাদের ফাঁসি দিবে। কিন্তু বৌদ্ধ পাটোয়ারি আগুনের ভয় দেখা সে দৌড়ে পালিয়েছে, তোমরা বেঁচে গেছো, সেটা আমি আড়াল থেকে দেখে ফেলেছি। এই হলো ঘটনা। তার মানে এটা একটা পাতানো খেলা খেলবার চাইছে, নিজেদের ক্ষতি করি। হ্যাঁ, আরে মানুষ কত খারাপ হতে পারে। তুমি যাও আনন্দ, তোমার অনেক ধন্যবাদ। এটা নিয়ে কালকে আশিকের সঙ্গে আমার কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। বাবাজি, বাবাজি, আমি একটা কথা কই তোমাকে। এই যে আমার মেয়ে আলেয়া, তাকে আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে অনেক আহ্লাদ দিয়ে বড় করেছি। এই যে আমাকে মধ্যে যে ঝামেলা, মানে জায়গা জমি নিয়ে তোমাদের সাথে আমাদের যে ঝামেলা চলতেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সেই বিষয় নিয়ে আমার মেয়েটাকে এত কষ্ট দিও না বাবাজান, আল্লাহও নারাজ হবে। সেটা আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন, আমি না হয় শুনলাম, কিন্তু ধরেন যে আপনিও আপনাকে সওয়ালরে বুঝে কন, কিন্তু আপনার সওয়াল শান্ত, যেটা করতেছে সেটা কিন্তু ঠিক করতেছে না। বাবাজি, তুমি বোঝার চেষ্টা করো, এই জায়গা জমিনের ঝামেলাটা তো এটা অন্য বিষয়। মানে এই জায়গাতে আসলে আমার বাপ দাদাদের জায়গা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তোমরা দখল করেছো, কিন্তু তোমাদের হাতে কোনো কাগজপাতি নাই। তো আমার সওয়াল তো এটার দাবি করতেই পারে। আপনি ভুল কথা করছেন। আমরা দখল করেছি মানে এটা তো আমাকে বাপ দাদার সীমানার মধ্যে পড়েছে। আপনি কি করে ভাবলেন যে কাগজপত্র নাই, এগুলি নাই? সেটা নিয়ে তো কথা কয়ে লাভ নেই। না না, কাগজপত্র তো আমরা বহুবার চাইছি, তোমরা তো দেখাওনি, তোমরা দেখাতে পারতেছো না। দেখাবো কি করে? আগে তো মুখে মুখে সবকিছু হতো। শান্ত কিন্তু ওই উপজেলা টুপজেলা একটু ঘুরে নিজেরে মনে করতেছে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে। আমি কিন্তু ওরা ছাড় দেবো না, কয়ে দিচ্ছি। ঠিক আছে, শান্তক না হয় আমি বোঝালাম, আমি যদ্দূর সম্ভব ওকে বোঝাবো, কিন্তু তুমি তুমি আমার মাইন্ডারে আর কষ্ট দিও না। জাগা জমির ঝামেলা একসময় মিটে যাবে, কিন্তু ঘরের বউটারে কষ্ট দিলে কিন্তু তোমার সংসার কখনো সুখী হবে না। আপনাকে একটা কথা কই, আপনার মেয়েও তো ভাগিদার, তাই না?
আপনার মেয়ের ভাগের অংশ ভাইবেও তো আপনার সওয়াল শান্ত এসব ঝামেলা না করলেই হয় না, না করলেও তো পারে। ঠিক আছে, আমি শান্তক বোঝাবো। তুমি আমার মায়েদের আর কষ্ট দিও না বাবাজি, আর কষ্ট দিও না। আপনি কি মনে করেছেন আপনার মাইয়াকে আমি ভালোবাসি না? আমিও তাকে ভালোবাসি বিয়ে করেছি। আমি তো তাকে ভালোবাসি আমার পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করেছি। আপনারা যখন এই সয় সম্পত্তি নিয়ে ঝামেলা করেন তখন তো আমার পরিবারের দিকে তাকে আমার এসব করতে হয়। আমি কি শখ করে করি? যাকে আমি আপনার কথা দিলাম যে আমি করব না, কিন্তু আপনার কথা দিতে হবে আপনি আর এইসব সয় সম্পত্তি নিয়ে আমাদের সাথে ঝামেলা করবেন না। আমি শান্তর সাথে কথা বলবো। আসি বাবাজি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বারেক, কেমন আছিস? স্যার ভালো আছি। তো স্যার আপনি ওই কুদ্দুসের বাড়ির থেকে? তুইও আমাকে চিনতে পারিসনি। আসলে এখন হয়েছে কি, আমি তোদের ওই স্ট্যাটাস থেকে অনেক দূর স্ট্যাটাসে চলে গেছি, তো এই জন্য চিনতে পারছিস না। আরে আমি তো কুদ্দুস। এ তা তুই এতদিন পরে কইতে আইলি শুট কুট লাগায়া? আর বলিস না, বিজনেসের কাজে এইখানে ওখানে থাকতে হয়, এই জন্য আশা হয়ে ওঠে না। তো তোরা ভালো আছিস? ভালো। তো তুই হাতে স্যার কি করস? চাকরি ঠিক না, বিজনেস। আমি মনে করছি ওই এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করি। ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো তুই বুঝবি না, অনেক অনেক সময় লাগবে। তোর কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হচ্ছে লেদার গুডস অ্যান্ড কোম্পানি। হ্যাঁ, লেদার গুডস অ্যান্ড কোম্পানি। তুই কি সুইংগাম খাসনি বড়? ভালো কথা বলেছিস। আমার এই কোম্পানির নাম উচ্চারণ করতে গেলে তোর চুইংগাম খাওয়ার প্র্যাকটিস করতে হয়। তুই এখন থেকে শুরু কর, মাসখানেকের মধ্যে পেরে যাবি। যা, এত বড় কোম্পানিতে স্যার কি করস? এ বাড়ি ঘর করস না কে? তুই একদম রাইট পয়েন্টে এসেছিস। মনে কর যে এখন আমার টার্গেট হচ্ছে এই বাড়িটাকে 6 তলা করে ফেলা, ডুপ্লেক্স। কোন ফ্লেক্স? এই জন্য তোকে চুইংগাম প্র্যাকটিস করতে হবে, চুইংগাম চাপা। আচ্ছা শোন, তুই আমাকে একটা ইনফরমেশন দিতে পারিস? মনে কর যে আমি এই বাড়িটা করবো, তো একটা ভালো রাজমিস্ত্রি দরকার। আছে 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 তো। আছে? উত্তর পাড়ার কাসেম কাকা? উত্তর পাড়ার ওই বুড়া কাশিম চাচা এখনো মারা যায়নি? না, আছে। দেখ, সে আমার বাড়িটা করবার জন্যই বেঁচে আছে। তুই ওই কাকাকে খবর দি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চল আমরা এখন একটু স্টোরি করি। স্টোরি? গল্প গাধা, এতদিন পরে বন্ধুর সাথে দেখা, একটু গল্প করবো না? আমার এই গল্প করানোর সময় নেই। তোর সুইংগাম তুই রাখ, বাজানে পড়েছে, বাজানে লেখা খাউন লয়ে যাইতাছি, দেরি হয়ে যাইব। তোরা আসলেই মানুষ হলি না। শোন, বন্ধু এতদিন পরে ঢাকা থেকে আসলো, বন্ধুকে সময় দিবি না, বাবাকে খাবার নিয়ে যা। বাবাকে খাবার দে, তারপরে আয়। আমি টি স্টলে মানে চায়ের দোকানে আছি। আমি সবাইরে কয়ে দিব কুদ্দুস চাইছে। কুদ্দুস সাকিরে? কাশু? ও কাশু, কাশু কাশু চৌধুরী। কাশু চৌধুরী, কাশু চৌধুরী আমার বন্ধু। বন্ধু, আমি খুবই খুশি হয়েছি। যে তুই আমার সঙ্গে কথা বলার জন্য আমার আসতে বলেছিস। আমি কিন্তু জানতাম যে দুনিয়াদারি যাই হোক না কেন, তোর যার সঙ্গে শত্রুতা থাকুক না কেন, পারিবারিক শত্রুতা থাকুক না কেন, তোর আর আমার বন্ধুত্বের মধ্যে কোনো ঝামেলা হবি না। এবং সেইটা আমি বিশ্বাস করি বলেই মনে হয়েছে যে বাহ, আমার বন্ধু আমার বন্ধু। বল বন্ধু, কি জন্য ডাকিছিস বল? কাফনের কাপড় রেডি করা হয়েছে, জানাজা কখন, খাটিয়া মাটিয়া সব বন্দোবস্ত আছে তো ঠিক মতন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কিরা মারা গেছে, কাকের জন্য এগুলি করতে হবে? তোর বাপ মারা গেছে। এই শান্ত, এই মুখ সামলে কথা কইছ, এগুলি কি বলতেছিস তুই? আমি ঠিকই করছি আশিক। তোর বাপ আমাকে ফাঁসানোর জন্য কালকে রাইতে এই প্ল্যান করেছে। গায়ে কেরোসিন ঠাইলে তারপরে আগুন লাগাই দিয়ে এক প্রকার জলাঞ্জলি দিয়ে নাকি আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আমরা তাকে মারার চেষ্টা করেছি। শোনে, এই কথা শোনার পরে এখন কি জানতে ইচ্ছে করে না যে তোর বাপ কোন জায়গায় কয়লা হয়ে ছাই হয়ে আছে, কোনে আছে সে? এই কিরা বলিছে? কিরা এইসব ফালতু কথা তোরে বলিছে সেটা আমারে বল। যা গ্রামের এই মাথা থেকে ওই মাথা হাইটে হাইটে জিজ্ঞেস কর, এক এক করে সবাই কয়ে দেবে না, বুঝছিস? খালি আমার কথা খালি কি কব, এটাই তোর কাছে ভালো লাগে না যে আমি ভুল কথা কই, তাই নে? যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে পরে কথা বলবো না, এখন আমি যাচ্ছি। যাওয়ার আগে আরেকটা কথা শুনি নে। সচরাচর তো বাইরে হতে পারবি না, একটা বোরকা পরে বাইরে। এই ভয়টাই পাচ্ছিলাম। আসলেই বোরকা পরে করতে হবে, ঠিকই বলিস।
কি রে লুবনা, তুই হঠাৎ এ বাড়িতে? আরে আপা, একটা সুখবর দিতে আসছে। আমি না নিজেরা আটকায় রাখতে পারলাম না সুখবরটা দেওয়া থেকে। তা সুখবরটা কি তাই তো বললি না? আরে আমাদের ভাই সাগর, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে চান্স পাইছে। কয়দিন পরে আমাদের ভাই উকিল হবে। তাই নাকি? শুকুর আলহামদুলিল্লাহ। আমি জানতাম আমার দুই ভাই একদিন অনেক বড় হবে আর আমাদের বাবা মার মুখ উজ্জ্বল করবে। কি ব্যাপার? কথা নাই বাতরা নাই, একেবারে ঘরের মধ্যে সান্দাই গেছো অন্দরমহলে। তোমার বাপ মা ভাই বোন মিলে আমাদের ওই বাড়িতে ষড়যন্ত্র করে। এখন তুমি চলে এসো দুই বোন মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আমাদের নামে ষড়যন্ত্র করতেছো, তাই না? মায়ের আপনি সব কি বলতেছেন? আমি কেন ষড়যন্ত্র করতে যাব? আমি তো একটা সুখবর নিয়ে আসছি। ও বাবা, তাই নাকি? তার সুখবরটা কি শুনি? আমাদের ছোট ভাই সাগর আছে না, ও তো কদিন পরে উকিল হতে যাচ্ছে। আব্বা অবশ্য পরে সাথে করে মিষ্টি নিয়ে আসবে, এর জন্য আমি আর আনিনি। তাই নাকি? তা এটা কোনো সুসংবাদ হলো? তুমি যদি এসে বলতে যে তোমার কোনো ভাই ঠাটা পড়ে মরে গেছে, এটা আমার জন্য সুসংবাদ হতো। খবরদার ভবিষ্যতে কোনোদিন এই ধরনের সংবাদ নিয়ে আমার বাড়িতে আসবে না, ঠিক আছে? মা, আপনি যা কবার আমারে কোন, কিন্তু আমার বোন রে কোনো কিছু করবেন না। কেন? তোমার বোন কি লাট বাহাদুরের মেয়ে নাকি যে তোমার বোন রে নিয়ে কোনো কথা বলা যাবে না? একদম চুপ করে থাকবা, কোনো কথা বলবা না। মায়ে, আপনি এইভাবে কথা করছেন কেন আমার বোনের সাথে? মানে আপনি আমার সামনে এইভাবে বলতেছেন, আর আমরা না থাকলে কিভাবে যে কি করেন? কেন, সমস্যা কি আপনাদের? তোমার সাথে কি আমার বলতে হবে যে আমি ওর সাথে কিরকম আচার আচরণ করি না করি? এই তুই দাঁড়ায় দাঁড়ায় এরকম কথা শুনবি? কথা শোনাবি আমারে? যা, খাওয়া দাওয়া লাগবে না, যে রান্না বান্না কর, যা তুমি। আসসালামু আলাইকুম বজলু ভাই। ওয়ালাইকুম সালাম। শরীর ভালো আছে তো? শরীর ভালো থাকবি না কে? হ্যাঁ না মানে আমারও তো সেই একই কথা। আসলে বয়সে তো আমরা দুজন পিটোপিটি করতে গেলে, তারপরেও আমার সন্দেহ হচ্ছে যে এই বয়সে আপনার ইরাম তো হাম্মকি কাজ করার কথা। তুই কি করতে চাচ্ছিস? আমারে কি বুড়ো বলতে চাচ্ছিস? না, বুড়ো তো আমি করতে চাচ্ছি না, তাহলে পরে আমি নিজেও যে বুড়ো হয়ে যাই। আমি করছিলাম যে মানুষ বয়স হলে পরে ওই ধরেন যে 70-80 বছর হয়ে গেলে ওই মাথার কিছু তারমার ঢিলে হয়ে যায়, তখন সে পাগলামো করে, আহাম্মকি করে। তাই করছিলাম যে আপনি এমন আহাম্মকি করলেন। তুই আমাকে আহাম্মক করতেছিস? না, হ্যাঁ, তোর তেজ বাড়ি গেছে নাকি? এই দেখো, মানে এমন একটা আহাম্মকি করার পরও আপনি ধরতেই পারতেছেন না যে আপনি একটা আহাম্মকি করেছেন। তাহলে আমি ভুল করলাম কেন? হ্যাঁ, কি করেছি সেটা বল। আচ্ছা করছি, এই যে আপনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের জন্য যে নাটক সাজাইছিলেন, সেটি তো ফাঁস হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে সবাই তো হাসাহাসি করতেছে। তুই কি মনে করেছিস লালু? হ্যাঁ, আমি তো তোরে বাজাইতে চাইলাম, দেখি তুই কি করিস। এত বুদ্ধি আপনার তো কি মনে করিলি? না না, মনে তো তাই করেছি যে এই বুদ্ধির জন্যই তো আজকে এই অবস্থা। এখন কিন্তু এইভাবে হাঁটতে হচ্ছে। যাচ্ছেন যে কথা শেষ হয়নি তো আমার। ও বজলু ভাই, গুড মর্নিং কাকু। হাডুডু। হাডুডু কি করছিস এসব? ও, সবার সাথে ইংলিশ বলা ঠিক হয়নি। মানে বিষয় হচ্ছে আমি জানতে চাচ্ছি আপনি কেমন আছেন, আপনার মেম্বারি কেমন চলছে, আপনি ওই চালের বস্তা কেমন সরাচ্ছেন, না মানে ডিস্ট্রিবিউট করছেন, লোকজন দিচ্ছেন কেমন করে, আপনি তো সৎ ভালো মানুষ, কেমন চলছে আপনার কাজ মেম্বারি? এই কুদ্দুস, তার আগে তুই কর, আমার সঙ্গে এইভাবে কথা করছিস কিসের জন্য? আসলে হয়েছে কি কাকু, ওই ঢাকায় আমার বিশাল বিজনেস, আর অনেক ফরেনার, অনেক লোকের সাথে, শিক্ষিত লোকের সাথে ডিল করতে হয়, কথা বলতে হয়। এই জন্য এটা অনেক কষ্ট করে প্র্যাকটিস করে আয়ত্ত করেছি। ফরেনার, বিজনেস, ব্যবসা? জি। কিসের ব্যবসা? ওই এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। এক্সপোর্ট ইম্পোর্ট, এইটা কি কইলি? কাকু, আমার কোম্পানির নাম উচ্চারণ করতে গেলে আপনাকে 2 মাস চুইংগাম প্র্যাকটিস করতে হবে। এই চুইংগাম তোরটা তুই খা। তোর বাপে আছিল চকিদার, কাশেম চকিদার।
তুই ঢাকা যাইয়ে 2 দিনে আইসেই হয়ে গেছিস কাসেম চৌকিদারের ছেলে কি কুদ্দুস চৌধুরী। জি না কাকু, কাশু চৌধুরী। আর এটা হচ্ছে উদাহরণ, আমার বাবা ছিল চৌকিদার, সেই চৌকিদারের ছেলে আজকে এত বড়। কাকু আমি খুব কষ্ট পাচ্ছি যে গ্রামের 8-10টা খ্যাত লোকের মতো আপনিও আমার এই সৌন্দর্যকে, আমার এই স্মার্টনেসকে আপনিও সহ্য করতে পারছেন না, আপনি ওটাকে ইনসাল্ট করছেন। গুরুত্ব দিবেন, অপমান করে যাচ্ছেন। এই তুই যে কদি আমরা অপমান করতেছি, এই তুই কি আছিলি আর কি হয়েছিস কদিকে? তোর বাপ চিকিৎসার অভাবে গেল মারা, আর ওই দেখ ঘর ভাঙ্গি পড়তেছে, ঘরটাই করতে পারতেছিস না, আবার ফুটানি জায়গা কাশু চৌধুরীর পোলা আমি, হ্যাঁ কুদ্দুস চৌধুরী। ইস কাশু চৌধুরী, কাশু চৌধুরী, একবারে চৌধুরী, কি একটা নাম পাইছে চৌধুরী, চৌকিদার হয়েছে চৌধুরী। কাকু আজকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এই গ্রাম থেকে যে যারা শহরে প্রতিষ্ঠিত হয়, বড় হয়, তারা কেন গ্রামে ফিরে আসে না। এই অপমানিত হওয়ার ভয়ে আমি তো এসেছিলাম গ্রামে একটা ইন্ডাস্ট্রি করব, অনেকগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করব, আর আপনি আমাকে শুধু ইনসাল্ট করছেন। ওরে বাবা রে বাবা, কর্মসংস্থান করব? কর্মসংস্থানের দরকার নাই, নিজের ঘরটার আগে ঠিকঠাক কর। গট দ্য পয়েন্ট, আপনি একদম জায়গা মতো এসেছেন। আমার এখন প্রথম টার্গেট হচ্ছে আমার এই ভাঙা কুড়ি ঘরটাকে 6 তলা ডুপ্লেক্স করে ফেলার। বাই দ্য ওয়ে, আপনার মেয়ে রুকসানাও কেমন আছে? চুপ কর, আমার মেয়ের খোঁজ করতে হবে না। গ্রামে এসেছিস 2-1 দিন থাইকে পরে আবার ঢাকা চলে যা। এদিক দিয়ে আমি পাটুয়ের আর হাওলাদার নিয়ে জ্বালায় যন্ত্রণায় মরতেছি, আর উনি আইছেন 6 তলা ডুপ্লেক্স। রুকসানা ইস কাম পায় না, আমার মেয়ের খবর নিতে আসিছিস তুই, কত বড় সাহস! হ্যাঁ, এই গ্রামের মধ্যে একদম আপ টু বটম সব খ্যাত 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 খ্যাত। যাবার সময় পেছন থেকে ডাক দিয়ে দিলে। হ্যাঁ যাচ্ছি তো, ওই দেখি না শান্ত ওই সব বাড়িতে ঠিক মতো মিষ্টি বেরোচ্ছে কিনা একটু দেখতে হবে না? না, একটা কথা বলতে চাইছিলাম, আমি শুনে তো এবার রাগ করবেন না? আরে কি করছো তুমি? মানে আজ এত একটা শুভ দিন, আমার এত বড় একটা আনন্দের দিন, আজকে আমি রাগ করবো কিসের জন্য? বলো বলো কি বলতেছো, একদম মন খুলে বলে ফেলো। না, ওই বলতে আসছিলাম আজকের এই আনন্দের দিনে তো আমরা ওই সারা গ্রাম এই মিষ্টি বিলাইতে আসি। এই আনন্দের যদি মগো আলের শ্বশুর বাড়িতে একটু মিষ্টি পাঠাইতাম। হ্যাঁ মিষ্টি তো পাঠানোর দরকারই আছে, তবে আলেয়া ও বাড়িতে বিয়ে দিয়েছি সেজন্য কিন্তু ও বাড়িতে মিষ্টি পাঠাচ্ছি না। তুমি তো জানো যে ওরা বিভিন্ন সময় আমাদের কত অপমান করেছে, ছোট করেছে। হ্যাঁ ওরা অনেক বড় মানুষ সেজন্যই। কিন্তু আজ কি হলো? আজ আমার বাড়ির ছেলে উকিল হয়ে গিয়েছে। আজ আমরা কারো সে কোনো অংশে কম না, ছোট না, সেটা বুঝানোর জন্য ওদের বাড়িতে আমি মিষ্টি পাঠাবো। শোনেন, আমি যেই উছিলাই ওই বাড়িতে মিষ্টি পাঠান, মোর কোনো সমস্যা নাই। এই ওর বাড়িতে যদি মিষ্টি লইয়ে যান, ওরা খুব খুশি হইবে, সবচেয়ে বেশি খুশি হইবে পুরালেরা। কলাম তো মিষ্টি নিয়ে যাবো নে, তার আগে শান্ত আসুক, শান্তর সাথে একটু কথা কয়ে নি। বললা কি কোন? আপনি শান্তরে চেনেন না? ওই শান্ত যদি হনে তাইলে একেবারে কেলেঙ্কারি শুরু করে দিবি, ওরে জানানোর দরকার নেই, আমি আইসা কইলেন। ঠিক আছে, তুমি যখন এত করে করছো যাবানি, ও বাড়িতে মিষ্টি নিয়ে যাবানি, তুমি চিন্তা করো না। কেমন আছেন ভাইয়া? এমন ভাবে কথা কইতেছিস মনে তুই শান্ত দেশে থাকস। হ্যাঁ, আমার উপর দিয়ে কি যেতেছে সেটা তুই জানোস না? আমার চেয়ে তোর ভালো জানার কথা। আরে ভাই রাগ করছে কিসের জন্য? আমি তো জানি আপনি জামালার মধ্যে আছেন, তার জন্যই তো একটু সুখে দুঃখের গল্প করার জন্য ডাকছি। এই সুখে দুঃখের গল্প কি আছে? তোর সঙ্গে আবার কি সুখে দুঃখের গল্প? তুই আমার বেআইন না বন্ধু? হ্যাঁ, আপনি যেটা হইতে চান আমি তাতেই রাজি। এখন আপনি বলেন, আপনি আমাকে বেআইন বানাবেন নাকি বন্ধু? এই খবরদার, একদম ফাজলামি করবি না। আমি একদম ফাজলামির মুডে নাই। আচ্ছা ঠিক আছে, ফাজলামি করব না, চলেন না একটু নীরবে যায় প্রেম করি। সি 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 সি, তোর বাপ ভাই আমাকে মারার জন্য বিষ মিশাই পাঠাইছে। তাহলে এটা আপনি কি বলতেছেন? আমার বাপ ভাই এত খারাপ মানুষও না যে একটা মানুষের মারি ফেলবে।
আর শুনেন এই মিষ্টিতে কিছুই মিশানো নাই। না না আমি বিশ্বাস করি না, নিশ্চিত বৃষ্টিতে বিষ মিশানো আছে। তাহলে বিশ্বাসে মিলাই বসতো তর্কে আহমক দল, আহমক দল। আগে করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি, আগে করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি, পরের জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে মনে ধরবে কল। বোঝে না রে আহমক দল, বোঝে না রে আহমক দল, আহমক দল, আহমক দল।